তুলবি না তুই কস তোরে না মামলা তুলবি না তুই তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিডের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ভিডিওর শুরুতেই এরকম একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি যদি তুলে নাও ধরি, বর্তমান পরিস্থিতি আমাদের এমনই হয়েছে, সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলা ঘুরে ফিরে আমাদের মাঝে চলে আসছে, আমাদের টাইমলাইনে চলে আসছে। আমরা না দেখতে চাইলেও এই ভিডিওগুলো আমরা দেখতে বাধ্য হই। আর সোশ্যাল মিডিয়াটা এমন একটা অবস্থা হয়েছে, আমরা ছেলে থেকে শুরু করে বুড়ো বয়স্ক এমনকি ছোট বাচ্চারা পর্যন্ত মোবাইলে আসক্ত, তারা মোবাইল দেখে। তো তাদের সামনে যদি এরকম একটা ভিডিও চলে আসে, তাহলে কীরকম একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় সবাইকে একটু চিন্তা ভাবনা করে দেখবেন। প্রিন্স মামুন এবং লায়লার কথা বলছি, তারা যা শুরু করছে সোশ্যাল মিডিয়াতে, এইগুলা ভদ্র সমাজে আসলে মেনে নেওয়ার মতো না। আমি মনে করি এটার একটা বিহিত হওয়া উচিত। আপনারা সবাই জোরালো প্রতিবাদ করা উচিত, যার যার জায়গা থেকে। এরকম অশ্লীল মানুষগুলা, অসামাজিক মানুষগুলা যেন সোশ্যাল মিডিয়াতে কোনো রকম স্থান না পায়। আমরা তাদের ভিডিও দেখি, আমরা তাদের লাইক কমেন্ট করি, শেয়ার করি, যার কারণে তারা আমাদের আশ্রয়ে তারা আজকে এই পর্যন্ত চলে আসছে এবং এরকম কুকর্মগুলা তারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছে। একটা জিনিস চিন্তা করেন, কিছুদিন আগে দেখলাম আলম হাসান নামের একজন ক্রিয়েটর, সে তার বউ ডিভোর্স হয়েছে, এটা নিয়ে সে সোশ্যাল মিডিয়াতে কয়েক হাজার ভিডিও বানায় ফেলাইছে। আরে ভাই, তোর পারিবারিক ব্যাপার, এই পারিবারিক ব্যাপারটা তুই কেন সোশ্যাল মিডিয়াতে পাবলিক প্লেসে তুলে ধরবি? পারিবারিকভাবে এইগুলো সমস্যা সমাধান কর। তা না, এরা গিয়ে কি করে, সোশ্যাল মিডিয়ার আশ্রয় নেয়। সোশ্যাল মিডিয়াতে গিয়ে তারা এই সমস্ত ভিডিও বানায়। কিছুদিন আগে হিরো আলম এবং তার ওয়াইফ, নামটাও মনে পড়তেছে না, তারাও একটা সমস্যা হয়েছে, তাদের পারিবারিক সমস্যা। তো পারিবারিক সমস্যা পারিবারিকভাবে সমাধান কর, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া কেন? সোশ্যাল মিডিয়াতে আইসা তারা এমন সব উদ্ভট কর্মকাণ্ড করতেছে আমাদের আশ্রয় এবং প্রশ্রয়ের কারণে। আমরা যদি তাদের ভিডিওগুলো না দেখি, লাইক কমেন্ট শেয়ার না করি, তাহলে কিন্তু তারা এতটা প্রশ্রয় পাইতো না। তো এই সর্বোপরি আমি মনে করি সামাজিকভাবেই হোক, যেভাবেই হোক, আমরাই তাদের সহযোগিতা করতেছি তারা এরকম বাড়ার জন্যে। তো আমার আজকের ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, সামাজিক যোগাযোগ মাধ্যম, সবার সাথে রিলেশন সম্পর্ক বজায় রাখার জন্য, ভালোভাবে ব্যবহার করার জন্য। কিছু সংখ্যক মানুষের কারণে আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকতেই পারি না, লজ্জা লাগে, ঘৃণা লাগে। তো সেই ঘৃণা লজ্জা থেকে আমাদেরই বের হয়ে আসতে হবে, আমাদেরই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আমরা যেন তাদের ভিডিও না দেখি, এই ভিডিওগুলো আমরা লাইক কমেন্ট শেয়ার যদি না করি, তাহলে কিন্তু তারা ভাইরাল হতে পারবে না, বা এরকম আকাম কুকাম তারা সোশ্যাল মিডিয়াতে করতে পারবো না। সর্বোপরি আমি মনে করি আমাদেরই দোষ, আমরা যে যার জায়গা থেকে এটার প্রতিবাদ জানাইতে হইব। তো সবাইকে সতর্কমূলক বলেন বা যাই বলেন, এই জন্য এই ভিডিওটা করা। এরকম মানুষের থেকে আপনারা দূরে থাকবেন বা এদের ভিডিও না দেখার অনুরোধ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।